সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। কড়া রোদের দিনে ত্বককে সুরক্ষিত রাখার কথা উঠলেই সবার আগে মাথায় আসে সানস্ক্রিনের নাম। কিন্তু মজার ব্যাপার হলো দিনের পর দিন এটা ব্যবহার করলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারের পদ্ধতিটা থেকে যাচ্ছে একদম ভুল। ঠিক আছে, চলুন এই বিষয়ে একদম গভীরে যাওয়া যাক। আজকে আমরা একটি নির্দিষ্ট পণ্যের পর্যালোচনা করব এবং এর পেছনের বিজ্ঞান আর লুকানো কিছু আর চমকপ্রদ দিক উন্মোচন করব। শুরুতেই এই বড় প্রশ্নটা করা যাক, আমরা কি আসলেই সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছি? ভেবে দেখুন, প্রতিদিন অগণিত মানুষ রোদে পোড়া থেকে বাঁচতে মুখে দামি দামি ক্রিম বা লোশন মাখছেন, কিন্তু অনেকেই জানেন না যে শুধু একটা ভালো প্রোডাক্ট কেনাই কিন্তু শেষ কথা নয়। প্রয়োগের সঠিক নিয়ম না জানলে ওই দামি প্রোডাক্টটি আদতে কোনো কাজে আসে না। এই প্রশ্নটাই কিন্তু আজকের মূল আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে। তো চলুন শুরু করি আমাদের প্রথম সেকশন, সানএইড সলিউশন। যে কোনো স্কিন কেয়ার বা ত্বকের যত্নের পণ্যের কথা ভাবলেই সবার আগে পকেটের কথা মাথায় আসে, তাই না? এই সানএইড লোশনটির দাম কিন্তু মাত্র ৩৩০ টাকা। এত সাশ্রয়ী মূল্যের কারণে এটি খুব সহজেই সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করার জন্য এত কম দামে এমন একটি সমাধান পাওয়াটা সত্যি দারুণ একটা ব্যাপার। আর এই ৩৩০ টাকায় পাওয়া যাচ্ছে পুরো ১০০ গ্রামের একটি টিউব। এটি একটি স্কুইজেবল বা চাপ দিয়ে বের করার মতো টিউব, তাই ব্যবহার করাও খুবই সহজ। ১০০ গ্রামের এই সাইজটা প্রতিদিন ব্যবহারের জন্য যেমন একদম পারফেক্ট, তেমনি ব্যাগে ফেলে রাখার জন্য দারুণ সুবিধাজনক। যে কোনো জায়গায় অনায়াসে নিয়ে যাওয়া যায়। এবার আসা যাক এর মূল শক্তির জায়গায়। এই সানস্ক্রিনটি দিচ্ছে SPF 50+ ব্রড স্পেকট্রাম প্রোটেকশন। এর মানে হল সূর্যের তীব্র আর কড়া রশ্মি থেকে ত্বককে একদম দেয়াল তুলে রক্ষা করতে এটি দারুণভাবে সক্ষম। আর যাদের ত্বক একটু বেশি সেন্সিটিভ বা যারা তুলনামূলক কম সুরক্ষার খোঁজ করেন, তাদের জন্য বাজারে এর একটি SPF 30+ ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবল। আর এই স্লাইডটি খুব চমৎকারভাবে প্রমাণ করে এর আসল কার্যকারিতা। একদিকে আছে সানএইডের ফর্মুলা, যা একেবারে তেলতেলে বা চটচটে নয়। এটা ব্রড স্পেকট্রাম সুরক্ষা দেয়, ত্বককে ময়েশ্চারাইজ করে আর ম্যাজিকের মতো খুব সহজেই ত্বকের সাথে মিশে যায়। অন্যদিকে রয়েছে সূর্যের সেই ভয়াবহ ক্ষতিকারক প্রভাব, যেমন মারাত্মক সানট্যানিং বা ত্বক পুড়ে কালো হয়ে যাওয়া। এই সানস্ক্রিনটি সঠিকভাবে ব্যবহার করলে এই সমস্ত ড্যামেজ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এবার আমরা প্রবেশ করছি সেকশন 2-এ, ব্যবহারের সঠিক বিজ্ঞান। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হলো এর প্রয়োগের নিয়মকানুন। মানুষ সাধারণত সানস্ক্রিন মেখেই সাথে সাথে রোদে বেরিয়ে পড়ে, তাই তো? কিন্তু বিজ্ঞান বলছে একদম ভিন্ন কথা। প্রথমেই ত্বকে একটি ময়েশ্চারাইজার লাগাতে হবে, এরপর ঘড়ি ধরে ঠিক ১৫ মিনিট অপেক্ষা, তারপর আসবে এই সানস্ক্রিনটি লাগানোর পালা। এখানেই কিন্তু শেষ নয়, রোদের সংস্পর্শে যাওয়ার আগে আরও ১৫ মিনিট অপেক্ষা করতেই হবে। এই কঠোর রুটিনটা মেনে চললেই কেবল ত্বক সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আর সানস্ক্রিনটা তার কাজ করার আসল সুযোগ পাবে। এর পাশাপাশি আরও একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় হল সময়সীমা। একবার সঠিকভাবে সানস্ক্রিন লাগানোর পর এর প্রোটেকশন কিন্তু মাত্র ৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ কেউ যদি লম্বা সময়ের জন্য বাইরে থাকেন, তবে ৪ ঘন্টা পর আবার নতুন করে সানস্ক্রিন লাগাতে হবে। আর হ্যাঁ, সেই পুনরায় লাগানোর ক্ষেত্রেও কিন্তু আগের সেই ১৫ মিনিটের অপেক্ষার নিয়মগুলো একদম হুবহু মেনে চলতে হবে। চলুন এগিয়ে যাই আমাদের সেকশন 3-এ, বিস্ময়কর সতর্কতা। এই বিষয়টা কিন্তু সত্যি ভাবনার। এমন একটা প্রোটেক্টিভ ফর্মুলা যখন ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে একদম ১০০% রক্ষা করে, তখন এর একটা বড় সাইড এফেক্টও তৈরি হয়। সেটা হলো, সম্পূর্ণ সানব্লক করার মানে হলো শরীরের জন্য অপরিহার্য ভিটামিন ডি তৈরি হওয়ার প্রক্রিয়াটাও একদম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। কারণ আমরা সবাই জানি আমাদের শরীর সূর্যের আলো থেকেই প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করে। এই ব্লক হওয়ার কারণে শরীরে ভেতর থেকে একটা বিশাল প্রভাব পড়ে। সানস্ক্রিনের কারণে যখন সূর্যের আলো ত্বকে পৌঁছাতেই পারে না, তখন শরীরে দেখা দেয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর ঘাটতি। এটা কিন্তু বেশ সিরিয়াস একটা মেডিকেল কন্ডিশন। ভিটামিন ডি এর অভাবে শরীরে মারাত্মক ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়, আর ক্যালসিয়ামের অভাবে হাড়ের বিভিন্ন জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, শুধুমাত্র বাইরের ত্বককে বাঁচাতে গিয়ে শরীরের ভেতরের পুষ্টি প্রক্রিয়ায় আমরা নিজেরাই একটা বড় বাধা তৈরি করছি। এবার চলে আসছি একদম শেষ ভাগে, সেকশন 4, চূড়ান্ত রায় এবং সতর্কতামূলক রুটিন। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা। সানএইড নিঃসন্দেহে একটা চমৎকার প্রোডাক্ট, যা ট্যানিং আর ত্বকের ড্যামেজ থেকে অসাধারণ লেভেলের সুরক্ষা দেয়। এটা অনলাইনে হোক বা রাস্তার মোড়ের ফার্মেসি, সব জায়গাতেই খুব সহজে পাওয়া যায়। কিন্তু এটা ব্যবহারের পাশাপাশি একটা সাপ্লিমেন্ট রুটিন মেনে চলা কিন্তু একদম বাধ্যতামূলক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ধরনের কড়া সানস্ক্রিন ব্যবহার করলে ভিটামিন ডি 360 ক্যাপসুল খাওয়া অত্যন্ত জরুরি।
এই সাপ্লিমেন্টগুলো ত্বককে সুরক্ষিত রাখার পাশাপাশি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আর ভিটামিন ডি এর অভাবজনিত রোগগুলো আটকাতে সাহায্য করবে। পরিশেষে একটা ইন্টারেস্টিং চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। বাইরের নিখুঁত ত্বক সুরক্ষা আর ভেতরের অতি প্রয়োজনীয় পুষ্টি, এই দুয়ের মাঝে কিভাবে একটা পারফেক্ট ভারসাম্য বজায় রাখা যায়। একদিকে ত্বককে পোড়া থেকে বাঁচানো আর অন্যদিকে হাড়ের সুস্থতার জন্য ভিটামিনের যোগান নিশ্চিত করা। আধুনিক এই ব্যস্ত জীবনযাত্রায় এই দুটোর মেলবন্ধন ঘটানোই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি আজকের এই তথ্যগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে ভাবতে সাহায্য করবে।